একটি গ্রামের পাশে গভীর জঙ্গল। সেই জঙ্গলের পাশে ফাঁকা মাঠে গরু চড়াতে এক রাখাল বালক। তার নাম তপু। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে গরু চড়াতো। একদিন হঠাৎ সেখানে একটি বাঘ চলে আসলো। বাঘের গর্জন শুনে গরুগুলো সব ছুটে পালালো। তপু ভয়ে হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। বাঘটি তার একদম সামনে চলে এলো। তপু চিন্তা করল, এখন পালিয়ে গিয়ে কোনো লাভ নেই, যে করেই হোক বাঘের হাত থেকে রক্ষা পেতে হবে। সে বাঘটিকে বলল, বাঘ মামা, আমাকে খেও না। আমি এক গরিব রাখাল। বাড়িতে আমার দুঃখিনী মা আমার অপেক্ষায় বসে আছে। আমি খুব ক্ষুধার্ত, অনেক দিন হলো কোনো শিকার পাইনি। তোকে না খেলে আমি তো খিদেতে মারা পড়ব রে। তুই আমার আজকের শিকার, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোকে খেয়ে আমি আমার খিদে মেটাবো। কিন্তু বাঘ মামা, আমাকে খেলে তো তোমার পেট ভরবে না। বরং তুমি আমার সাথে আমাদের গ্রামে চলো। সেখানে অনেক মোটা মোটা ছাগল আছে। তুমি সেগুলিকে শিকার করে অনেক দিন ধরে খেতে পারবে। বলিস তাই নাকি? ঠিক আছে, তোর কথা শুনে যাচ্ছি, কিন্তু মনে রাখিস, চালাকি করলে তোকে কিন্তু ছাড়বো না, এই বলে দিলাম। ঠিক আছে, চল চল, এবার তাড়াতাড়ি চল। এই বলে বাঘ ও তপু দুজনেই গ্রামের দিকে রওনা দিল। সূর্যি মামা তখন মধ্য আকাশে। গ্রামের মানুষজন নিজেদের কাজকর্ম করছিল ও নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তখনই বাঘের সাথে হাঁটতে হাঁটতে তপু সেখানে এলো এবং জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও, আমাকে মেরে ফেলবে, বাঁচাও। রাখাল বালকের চিৎকার শুনে গ্রামের সবাই লাঠি সোঁটা নিয়ে বাঘটিকে মারার জন্য তেড়ে এলো। ধরো ধরো, সবাই মিলে বাঘটাকে ধরো, ওকে এক্ষুনি মেরে ফেলবো, ধরে বাঁধো ওকে। হ্যাঁ হ্যাঁ, ধরো তো বেটাকে, ধরো। ওরে বাবারে, এ কি ফ্যাসাদে পড়লাম রে বাবা। না না, এখানে আর থাকা যাবে না। হে রাখাল বালক, তুমি আমাকে ঠকালে, আমি তোমাকে দেখে নেব। এই বলে বাঘটি তখনই সেখান থেকে ছুটে পালালো। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি ও সাহস থাকলে যে কোনো বড় বিপদ থেকেও খুব সহজেই রক্ষা পাওয়া যায়। তাই বিপদে পড়লে কখনো ভয় পেও না।